কর্মের ফল পাবো, মা কর্ম ফলে পাবো, মানে যেমন যেমন কর্ম করবো মাতৃ সংকর মানি তেমন তেমন ফল পাবো। যেমন যেমন কাজ করবো তেমনই কাজ করবো। তুই যদি ক্ষুদ্র শূদ্র হয় ক্ষত্রিয়ের কাজ করিস, শূদ্র হয় যদি ব্রাহ্মণের কাজ করিস ওই ফল পাবো। আর ব্রাহ্মণ হয় যে শূদ্রের কাজ করিস, ক্ষত্রিয়ের কাজ করিস সেটাও ফল পাবো। আর তুই ক্ষত্রিয় মানছি, ক্ষত্রিয় হয় যদি ব্রাহ্মণের কাজ করিস, শূদ্রের কাজ করিস তুই ওইটাও ফল পাবো। ফলের অর্থ কি জানেন? ফলের অর্থ হয়েছে পাপ আর পুণ্য, দুইটা ফলের কথা বলছে না কৃষ্ণ। কর্মানি বাদিকা রাস্তায় একটা ফল, কর্মানি বাদিকা রাস্তায় একটা ফল, কথা বলছে না? মা কর্ম ফলে হেতু, যেমন কর্ম করবো মা কর্ম ফলে হেতু মাতৃ সংকর্মণি, সেই তেমন তেমন তুই ফল পাবো। তো বলে ফল কি প্রভু? হে অর্জুন, এই যে দুইটা ফল, একটা আছে পাপ, একটা আছে পুণ্য। তো মহাভারতের যুদ্ধটা পাপ আর পুণ্যের হয়েছে। যে শূদ্র ওই ধর্ম কর্ম করছে লোক বাঁচে রাখছে, ও মারে নাই কৃষ্ণ। যে ব্রাহ্মণ ও ধর্ম কর্ম পালন করছে ও বাঁচে রাখছে, ও মারে নাই। যে ক্ষত্রিয় ধর্ম কর্ম পালন করছে ও বাঁচে রাখছে, ও মারে নাই। যে ক্ষত্রিয় নিজের ধর্ম পালন করে তার বিনাশ করছে, বাঁচছে ওটা। আর এই পাপ আর পুণ্যের ফলে কি হয়? পাপ করার পাপের ফল, আমরা কোনটা না পাপের ফল, কোনটা পুণ্যের ফল। এই পাপ আর পুণ্য দুইটা ফল, মানে পাপ আর পুণ্য। কাই বলছে? কৃষ্ণ বলছে। আর পাপ আর পুণ্যের ফলে কি হয়? পুনর্জন্ম হয়। মানুষ যেমন, কৃষ্ণ বলছে, মানুষ যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমন করিয়া শরীর আত্মা, আত্মাটা শরীর পুরানা শরীরটা ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। মানুষ যেমন পুরানা বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমন করে করে। আমরা জন্ম নিয়েছি, আমরা মরা নাকি, ফির আরো জন্ম হওয়া লাগে। বলেন তা যদি তোমরা ক্ষত্রিয় যদি ব্রাহ্মণ শূদ্রের কাজ করো তো সেইগুলোর জন্ম হবে তোমার। আর ক্ষত্রিয় যদি করেন তাহলে ক্ষত্রিয় স্বর্গত জন্ম হবে, ক্ষত্রিয় স্বর্গত বাস করে। কার কথা? শাস্ত্রের কথা। সেই জন্য কৃষ্ণ অর্জুনে বলছে, হে অর্জুন, পুরুষ ধর্মে নিধান সে পর ধর্ম ভয়াবহ। তুই নিজের ধর্ম যেটা, এটাই উচ্চম কুল, এটাই স্বর্গ। আর যদি পর এইটা তুই না থাকিস, এটা না করে তুই কুকর্ম করিস, তাহলে তুই নরক অথবা নরকগামী হবি। নরক আর নরক মানে ভয়াবহ। সেও মানে স্বধর্মে নিধান সেও, তুই যেইগুলো জন্ম নিচ্ছিস সেইটাই সে ফুল। সেই জন্য ব্রাহ্মণ সূত্র কীট পতঙ্গ সবাই ক্ষত্রিয়গুলো জন্ম নিবার চায়। বুঝছেন? কেমন করে জন্ম হয়? এই নীতিপথে হয়। অর্জুন, এই নীতিপথে মাঝে স্বর্গ প্রবেশ করে, এই নীতিপথে মাঝে নরক প্রবেশ করে, এই নীতিপথে প্রাণী নরকণ্ড প্রবেশ করে। হে অর্জুন, তুই যেগুলো জন্ম নিচ্ছিস ওইটা সর্বোচ্চ ফুল। সেই জন্য ক্ষত্রিয় মাঝে নিজের ধর্ম ত্যাগ করে না, ভূমি ত্যাগ করে না। বুঝছেন? তো ভাই, এখন তোমার কথা, তোমরা নরক যাবেন না নরক কুণ্ড যাবেন, যেমন কাজ করবেন তেমন কুণ্ডতে জন্ম হইবে। আর যদি স্বধর্ম সকর্ম পালন করেন তাহলে স্বর্গ বাস করবেন, স্বর্গকুলে জন্ম হবে। তোমার বেটা, তোমার ক্ষত্রিয় আছে, তোমার বেটার কুলে জন্ম হবে। এই বাইরে কৃষ্ণ বলছে, কৃষ্ণ বুঝে যাবে। তাই তো ভাই? তাহলে ভাই মনে রাখবেন, এটা হচ্ছে শাস্ত্রের কথা। এই যে আমরা মা ভবানী কমিটি গঠন করছি না, এই সত্য যুগ প্রথম এই মা ভবানী অসুরক বিনাশ করছে এমন করি। বুঝছেন? সত্য যুগ যুগ অবতারের জন্ম হয় নাই, এই মা ভবানী বিনাশ করছে, তোমরাই বিনাশ করছে। তখন মহেশ্বর প্রতিজ্ঞা করছে, যার ক্ষত্রের বিরুদ্ধে অস্ত্র ধরবো না, প্রতিজ্ঞা করছে ওটা। আর ক্ষত্রিয়রা প্রতিজ্ঞা করছে, যার আমরা কারো কথা ধরবো না, কারো বুদ্ধিতে চলবো না।
কারো কথাতে প্রভাবিত হব না, আমার নিজের ধর্মকর্ম পালন করব। তো ভাই আজকে কি হয়েছে, কি হয়েছে? এটা রাজাটা কি স্বপ্ন নাকি? স্বপ্ন না বাস্তব? কত কি এই রাজাতে জীবন যাপন করছে, এটা স্বপ্নের কথা, গল্পের কথা না বাস্তব কথা? কি বাস্তব? তো যদি না বাস্তব মনে করেন, আমার রাজবাড়ি যাবেন, রাজবাড়ি দেখতে পাবেন, তিনটা রাজবাড়ি আছে। কুচবিহারও তিনটা রাজবাড়ি আছে, দেখতে পাবেন। বুঝছেন? আজকে জ্ঞান না থাকার জন্য মানুষের বুদ্ধি ধরিয়া সব হারাইল। তো ভাই এটাও সন্ধিক্ষণ কাল, যেহেতু ভাড়া নিচ্ছে, বুঝছেন, সেই জন্য এটা তোমার পুরো দায়িত্ব, তোমার দায়িত্ব এটা, ঠিক আছে? সেই জন্য দিল্লির পার্লামেন্ট মাতৃশক্তির জন্য 35%, 100 ভিতরে 35টা বেডিসা ম্যাচের আসন সংরক্ষণ করা আছে। ওই বিলটা ভুঁই আছে, ভুঁয়ে পাস করতে ভুঁই আছে, বুঝলেন? আর বইকায় বক্সিচ্ছেন, বইকায় নারায়ণের অনুচ্চত সন্তান হয়েছে নরক। নরকের বেটার নাম হচ্ছে ভগদত্ত। ভগদত্তের বেটার নাম হচ্ছে পুষ্পদত্ত, বজ্রদত্ত। সেই পুষ্পদত্তের বেটার বংশভূত, সেই পুষ্পদত্তের বংশভূত হয়েছে উমাকান্ত। উমাকান্তের বেটার নাম হয়েছে কান্তেশ্বর, গোসানিমের রাজবাড়ি। কান্তেশ্বরের বেটার নাম এমন করে ওর বংশ চলে আসলো। তারপরে ওর বংশভূত জন্মগ্রহণ করছে শ্রীমন্তের বংশভূত মুনি অনন্ত রায়। সেই মানুষই তোমার কবার লাগছো, বুঝবার লাগছো। যদি পরিচয় জানবার চান তাহলে বিষ্ণু পুরাণ উঠতেবেন, পাইবেন, ঠিক আছে? ওটা বর্ণনা করা। তো সেই মানুষই মই। যেহেতু মই আজকে তোমার চরণ হাজির, তোমার সেবা করার জন্য হাজির, সেই জন্য আমি বুঝবার লাগছে, ও নিশ্চয় বুঝছেন। ভাই মনে রাখবেন, মোর কথা যদি না বুঝেন, মোর কথা যদি না শুনেন, দেখতে দেখতে মরবেন। মোর কথা যদি বুঝে থাকেন তাহলে দেখতে দেখতে বাঁচবে। সেই জন্য ভাই দুইটা মাত্র নীতি, হয় দেখতে দেখতে মরবেন, নাহলে দেখতে দেখতে বাঁচবেন। কারণ এটা সন্ধিক্ষণ কাল। সন্ধিক্ষণে আমি যাহা করি, জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভুলে না কখনো মন তৃষ্ণার গায়া, ফুটিল গগনে ফুল মৃদু তরে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ, প্রকাশের গতিবেগে মনোগতি স্থির, আমি তো ভুলিনি কবুকে অধীর, যদি কোথাও দর্শনে হইত মিলন, পদতলে আবিষ্কৃত হইত চিরন, পুজিতাম তবে হেতু কি করিতে চাও, আমি যাহা করিয়াছি তুমি যাহা পাও, বেথা তুমি হেতা নারায়ণ, শুনিয়াছি দেব না হো তুমি মারো, কর্ম যাহা করিয়াছ তুচ্ছ জ্ঞান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পারি। জয় শ্রীচন্ডী। ভাই বড় অনুরোধ, ভালো, আরো একটা মিটিং আছে।
হ্যালো, আর একটা মিটিং আছে, তা মোর অনুরোধ তোমরা সবাই খান, সবাই খান, যাই যেটা আছেন সবাই খালান, খালান, সবাই খালান, সবাই খালা হন, বসে থাকেন না, বসে থাকেন, সবাই খালান, যাই যেটা কথা শুনবেন আছেন খালান। আর দুই হাত উপরে তোলো, দুই হাত উপরে তোলো, মশারি খান। জয় মা ভবানী, 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 জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী। বীর বীরাঙ্গনা হয়ে থাকে টাটা সুমন সত্তরিয়া মহারাজা বিজয়।